বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون। তারা পৃথিবীতে আল্লাহকে অপারগ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারীও নেই। তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে, তারা শুনতে পারত না এবং দেখতেও পেত না। أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون। এরা সেই লোক যারা নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, আর তারা যা কিছু মিথ্যা মাবুদ সাব্যস্ত করেছিল তা সবই তাদের থেকে হারিয়ে গেছে। لا جرم أنهم في الآخرة هم الأخسرون। আখিরাতে এরাই হবে সর্বাধিক ক্ষতিগ্রস্ত, কোনো সন্দেহ নেই। إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون। নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে এবং স্বীয় পালনকর্তার সঙ্গে বিনয় প্রকাশ করেছে তারাই বেহেশতবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون। উভয় পক্ষের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ ও বধির এবং যে দেখতে পায় ও শুনতে পায়, উভয়ের অবস্থা কি এক সমান? তবু তোমরা কি ভেবে দেখো না? ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين। আর অবশ্যই আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির প্রতি প্রেরণ করেছি। তিনি বললেন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم। তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে এক যন্ত্রণাদায়ক দিনের আযাবের ভয় করছি। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين। তখন তার কওমের কাফির প্রধানরা বলল, আমরা তো আপনাকে আমাদের মতো একজন মানুষ ব্যতীত আর কিছু মনে করি না, আর আমাদের মধ্যে যারা ইতর ও স্থূল বুদ্ধি সম্পন্ন তারা ব্যতীত কাউকে তো আপনার আনুগত্য করতে দেখি না, এবং আমাদের উপর আপনাদের কোনো প্রাধান্য দেখি না, বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, দেখো তো, আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে স্পষ্ট দলিলের উপর থাকি, আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করে থাকেন, তারপরেও তা তোমাদের চোখে না পড়ে, তাহলে আমি কি তা তোমাদের উপর তোমাদের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দিতে পারি? وَيَا قَوْمِ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مَالًا إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ وَمَا أَنَا بِطَارِدِ الَّذِينَ آمَنُوا إِنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَلَكِنِّي
أراكم قوما تجهلون আর হে আমার জাতি, আমি তো এজন্য তোমাদের কাছে কোনো অর্থ চাই না। আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রয়েছে। আমি কিন্তু ঈমানদারদের তাড়িয়ে দিতে পারি না। তারা অবশ্যই তাদের পালনকর্তার সাক্ষাৎ লাভ করবে। বরঞ্চ তোমাদেরই আমি অজ্ঞ সম্প্রদায় দেখছি। ويا قوم من ينصرني من الله إن طردتهم أفلا تذكرون আর হে আমার জাতি, আমি যদি তাদের তাড়িয়ে দেই তাহলে আমাকে আল্লাহ হতে রেহাই দেবে কে? তোমরা কি চিন্তা করে দেখো না? ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم إني إذا لمن الظالمين আর আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে, এবং এ কথা বলি না যে আমি গায়েবী খবরও জানি। এ কথা বলি না যে আমি একজন ফেরেশতা। আর তোমাদের দৃষ্টিতে যারা লাঞ্ছিত, আল্লাহ তাদের কোনো কল্যাণ দান করবেন না। তাদের মনের কথা আল্লাহ ভালো করে জানেন। সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারী হব। قالوا يا نوح قد جادلتنا فأكثرت جدالنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين তারা বলল, হে নূহ, আমাদের সাথে আপনি তর্ক করেছেন এবং অনেক কলহ করেছেন। এখন আপনার সেই আযাব নিয়ে আসুন যে সম্পর্কে আপনি আমাদেরকে সতর্ক করেছেন, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন। قال إنما يأتيكم به الله إن شاء وما أنتم بمعجزين তিনি বলেন, তা তোমাদের কাছে আল্লাহ আনবেন যদি তিনি ইচ্ছা করেন। তখন তোমরা পালিয়ে তাকে অপারগ করতে পারবে না। ولا ينفعكم نصحي إن أردت أن أنصح لكم إن كان الله يريد أن يغويكم هو ربكم وإليه ترجعون আর আমি তোমাদের নসিহত করতে চাইলেও তা তোমাদের জন্য ফলপ্রসূ হবে না যদি আল্লাহ তোমাদেরকে গোমরাহ করতে চান। তিনি তোমাদের পালনকর্তা এবং তার কাছেই তোমাদের ফিরে যেতে হবে। أم يقولون افتراه قل إن افتريته فعلي إجرامي وأنا بريء مما تجرمون তারা কি বলে, আপনি কোরআন রচনা করে এনেছেন? আপনি বলে দিন, আমি যদি রচনা করে এনে থাকি তবে সে অপরাধ আমার, আর তোমরা যেসব অপরাধ করো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون আর নূহ আলাইহিস সালামের প্রতি ওহী প্রেরণ করা হলো যে যারা ইতিমধ্যে ঈমান এনেছে তাদের ছাড়া আপনার জাতির অন্য কেউ ঈমান আনবে না। অতএব তাদের কার্যকলাপে বিমর্ষ হবেন না। واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون আর আপনি আমার সম্মুখে আমারই নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না, অবশ্যই তারা ডুবে মরবে। ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون তিনি নৌকা তৈরি করতে লাগলেন
আর তার কওমের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন পার্শ্ব দিয়ে যেত তখন তাকে বিদ্রুপ করত। তিনি বললেন, তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে তোমরা যেমন উপহাস করছো আমরাও তদ্রূপ তোমাদের উপহাস করছি। فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم। অতঃপর অচিরে জানতে পারবে লাঞ্ছনাজনক আযাব কার উপর আসে এবং চিরস্থায়ী আযাব কার উপর অবতরণ করে। حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل। অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল, আমি বললাম, সর্বপ্রকার জোড়ার 2টি করে এবং যাদের উপরে পূর্বাহ্নে হুকুম হয়ে গেছে তাদের বাদ দিয়ে আপনার পরিজনবর্গ ও সকল ঈমানদারগণকে নৌকায় তুলে নিন। বলা বাহুল্য, অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। আর তিনি বললেন, তোমরা এতে আরোহণ করো, আল্লাহ নামেই এর গতি ও স্থিতি, আমার পালনকর্তা অতি ক্ষমা পরায়ণ মেহেরবান। وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين। আর নৌকাখানি তাদের বহন করে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে। আর নূহ আলাইহিস সালাম তার পুত্রকে ডাক দিলেন, আর সে সরে রয়েছিল। তিনি বললেন, প্রিয় বৎস, আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের সাথে থেকো না। قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। সে বলল, আমি অচিরেই কোন পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি হতে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজিকার দিনে আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন। এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়ালো, ফলে সে নিমজ্জিত হল। وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। আর নির্দেশ দেয়া হলো, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, আর হে আকাশ, ক্ষান্ত হও। আর পানি হ্রাস করা হলো এবং কাজ শেষ হয়ে গেল। আর যদি পর্বতে নৌকা ফিরল এবং ঘোষণা করা হলো, দুরাত্মা কাফিররা নিপাত যাক। ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। আর নূহ আলাইহিস সালাম তার পালনকর্তাকে বললেন, হে পরওয়ারদিগার, আমার পুত্র তো আমার পরিজনদের অন্তর্ভুক্ত, আর আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর আপনি সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী।